আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লগে আরেকটা রেসিপি শেয়ার করাম। সহজে তৈরি করুন গরুর মাংসের টিক্কা কাবাব বা স্বামী কাবাব। ফুল রেসিপিটা দেখবা। সো এখানে গরুর মাংস আগে থাকি দইয়া একটা বাটি তুলিয়া রাখিছি ফ্রেশ গরুর মাংস। আর একদিকে চানার ডাইল রাখি, চানার ডাইল দিয়ে রান্না করবো গরুর মাংস। আধা ঘন্টা ভিজাইয়া রাখছি। এখন রান্নার প্রসেসিং যাইমো। প্রথমে কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেলটা দিলাইছি। তেলটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো রসুন পেস্ট আর পরিমাণ মতো আদা পেস্টটা দিয়া এখান ধরে একটু ভাজা ভাজা করবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পেঁয়াজটা দিলাইমু। পেঁয়াজটা পরিমাণ মতো দিবা, বেশি পেঁয়াজ দিলে আবার মিঠা মিঠা করব। সো মাংস যতটুকু অতটুকু দিবা। এরপর পরিমাণ মতো লবণটা দিয়া পেঁয়াজটা একটু নরম করবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন সব জাতের পাউডার এড হইলিমু। মরিচের পাউডার, হলুদের পাউডার, জিরা পাউডার, গরম মশলার পাউডার সব কিছু পরিমাণ মতো দিবা। সব কিছু পরিমাণ মতো দেওয়ার পর এখন মশলাটারে একটু কষাইমো। তেলটা যখন দেখবা মশলার উপরে উঠে গেছে তো বুঝবা পুরাপুরি মশলা কষানি হয়ে গেছে। এখন এড হইলিমো গরুর মাংস। এরপর বালাটিকে নাড়িয়া 20 মিনিটের দায় চালু করে দিমো। মাংসটাকে 20 মিনিট পর দেখা কতটুকু পানি বার হয়েছে। এখন এড হইলিমু চানার ডাইল। চানার ডাইল তো বেশি জাল দেওয়া লাগতো নাই, আগে থেকে তো ভিজাইয়া রাখলাম। এখন চানার ডাইল আর মাংস আরও 20 মিনিট জাল দিলাইলে পুরাপুরি এগুন মেল্ট হয়ে যাব। 20 মিনিট পর রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে ডাইল আর মাংস। আর পানিটাও শুকাই লইছি, পানি তাহলে আবার হইতো নাই, পানিটা শুকাইতে হইব। এখন ঠান্ডা হওয়ার পর কি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে লিমো। পরবর্তীতে মাংসটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড হয়ে লেছি। কত সফট হয়েছে দেখছনি মাংসটা। এরপর এড হইলিমো ধনিয়া পাতা আর কাঁচা মরিচ। এরপর এড হরমো একটা ডিম। যদি সফট হয় তাইলে একটা ডিম হইব, আর যদি একটু শক্ত হয় তাইলে আর একটা ডিম ইউজ করবা। এখন সুন্দর করে এটারে মাখাই লিমো। অলমোস্ট কাবাবর শেপ দেওয়া হয়ে গেছে। আপনারা যে কোনো শেপ দিয়া করতে পারবা। আর ডিপ ফ্রিজও রাখিয়া বক্স করিয়া খাইতে পারবা। এখন ইগুন্তরে আমি বাজি লাইমো, শ্যালো ফ্রাই করমো কম তেলও। সো ফ্রাই প্যানত পরিমাণ মতো তেলটা দিলাইছি, দিয়া গরম হয়ে গেলে একে একে কাবাবগুলা বাজি লাইমো। কত সহজ করে কাবাব বানানো যায় আপনারা দেখে বুঝতে পাররা। আমি ওলান মাঝে মাঝে কাবাব বানাইয়া ডিপ ফ্রিজে রাখি অনেক দিন খাই। আপনারা ওলান খাইতে পারবা ফ্রিজে রাখিয়া। এখন আস্তে আস্তে এই ধরে সুন্দর করে ভাজা ভাজা করমো কম আগুন দিয়া। সুন্দর একটা কালার আইলে লামাই দিমু। দেখো মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আইছে। আপনারা ওলান বানাইয়া খাইবা। আমার রান্না যদি আপনারা ভালো লাগিয়া থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবা। আর কমেন্ট করে জানাইতে ভুলবা না আমার রান্নাটা আপনারা কেমন লাগছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।